ইমানদারের যে শর্তগুলো দরকার পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় রব্বুল আলামিন ইমানদার বান্দার মুমিন বান্দার পরিচয় তুলে ধরেছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে রব্বুল আলামিন ইমানদারদের মুমিন বান্দার ৩টা বৈশিষ্ট্য তুলে ধরেছেন। সবাইকে বলতে হবে কয়টা বৈশিষ্ট্য? কোরআনের বিভিন্ন জায়গায় মুমিন বান্দার বিভিন্ন বৈশিষ্ট্য আছে, সেখান থেকে আমি একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই যে মুমিন বান্দা আমরা সবাই হতে চাই কি চাই না? সবাইকে বলতে হবে হতে চাই কি চাই না? মুমিন বান্দা আমরা সবাই হব। মুমিন বান্দা যদি আমরা সবাই হতে চাই, তাহলে আমাকে আপনাকে অবশ্যই মুমিন বান্দার বৈশিষ্ট্য অর্জন করতে হবে। পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আনফালের ২ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দার পরিচয় সুন্দর করে তুলে ধরছেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ স্পষ্ট বলেন, ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে আমি আল্লাহ আমার নাম উচ্চারিত হয়, ওয়াজিলাত কুলুবুহুম, অন্তরটা কেঁপে ওঠে। কার ভয়ে? সকলকে বলতে হবে কার ভয়ে? তার মানে মুমিন বান্দার ১ নাম্বার বৈশিষ্ট্য হলো মুমিন বান্দা একমাত্র ভয় করবে আল্লাহকে। মুমিন বান্দা একমাত্র আল্লাহকে ভয় করবে। এরপরে ২য় নাম্বার আয়াতে আল্লাহ, এরপরে ওই আয়াতে ২য় নম্বরে যেই বৈশিষ্ট্য আল্লাহ তুলে ধরেন, আল্লাহ বললেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, যখন মুমিন বান্দাদের সামনে তেলাওয়াত করা হয় আয়াতুহু, আল্লাহর কালাম যখন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, ঈমানটাকে বহুগুণে বৃদ্ধি করে দেন কে? তার মানে আমার আপনার ঈমান যদি থাকি, আমি আপনি যখন কোরআন শুনবো আমার আপনার ঈমান বেড়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার যখন ঈমান বেড়ে যাবে, ৩য় নম্বর বৈশিষ্ট্য আমার আপনার ভিতর অটোমেটিক চলে আসবে, সেটা হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিন বান্দা সব সময় তাওয়াক্কুল করে কার উপরে? আল্লাহর উপরে। যার তাওয়াক্কুল আছে, দুনিয়ার কোন জালেম তাকে ঠেকায় রাখতে পারে না। কথা বলেন, কি কথা বলেন? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। বদর যুদ্ধের পরে প্রতিশোধ নেওয়ার জন্য কৌশল করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হলো। অনেক লম্বা ঘটনা, আমি বিস্তারিত ঘটনা আপনাদেরকে বলবো না। শুধু মুমিন বান্দার আল্লাহর প্রতি যে আস্থা থাকতে হয়, আল্লাহর উপরে ভরসা থাকতে হয়, এটা বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। সেটা হলো মুমিন বান্দারা তারা কেমন আল্লাহর প্রতি অটল থাকে। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, খাবার সরবরাহ করা হয় না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা বলে দিল, তুমি যদি ইসলাম ছাড়ো তবেই তোমাকে খাবার দেওয়া হবে। কিন্তু খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ভরসা রেখেছেন কার উপরে? ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর উপরে ভরসা রেখেছেন, রব্বুল আলামিন ওই দুনিয়ার কাফেররা তার খাবার বন্ধ করেছিল, তবুও রব্বুল আলামিন তার জন্য আসমানি ফয়সালা দিয়ে খাবার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবার বন্ধ করে যখন ওই কাফেররা খুবাইবকে থামাতে পারে নাই, একটা পর্যায়ে তারা সিদ্ধান্ত নিয়ে নিল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যা করে ফেলবে। ষড়যন্ত্র করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা হত্যার পরিকল্পনা নিয়ে নিল। একেবারে চূড়ান্ত সময়ে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ফাঁসির কাস্টের দিকে নিয়ে যাওয়া হবে, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাঁসির কাস্টের দিকে এগিয়ে যাচ্ছেন। এই ঘটনাটা বর্ণনা করেছেন নবীজির আরেকজন সাহাবী সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করছেন, আমি তো অবাক হয়েছি, তখন আমি ইসলাম কবুল করি নাই, কিন্তু আমার কাছে একটা অবাক করা বিষয় হলো, খুবাইবকে যখন ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হয়,
আমি তার চেহারার দিকে তাকিয়েছিলাম। আমি লক্ষ্য করে দেখলাম একজন মানুষকে কিছুক্ষণ পর হত্যা করে ফেলা হবে, দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, অথচ সেই মানুষের চেহারার মধ্যে কোনো প্রকার ভয়ের ছাপ নাই, বরং চেহারার মধ্যে হাসির ঝিলিক। বলেন না সুবহানাল্লাহ। তার মানে যারা খোবায়েবের উত্তরসূরি হবে, আজও পৃথিবীতে আমরা দেখেছি এই যে বাংলাদেশি যিনি প্রসিদ্ধ কোরআনের পাখি বলার সঙ্গে সঙ্গে যার নামটা উচ্চারিত হয়ে যায় তিনি হলেন আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি। কথা বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ, তাকে যখন তারা 13 বছর বন্দী অবস্থায় রেখে দিল, দীর্ঘদিন তিনি বন্দী অবস্থায় ছিলেন। তার বয়স ছিল 83 বছর বয়স হয়েছিল তার মৃত্যুর দিন পর্যন্ত। এই জায়গায় আমরা এতগুলো মানুষ আছি, খুঁজলেও 83 বছর মানুষ খুঁজে পাওয়াই কঠিন, থাকলেও দু একজন। কি কথা বলেন? কি কথা বলেন? 83 বছর বয়সে মানুষ এমনিতেই কাবু হয়ে যায়, কাহিল হয়ে যায়। কিন্তু আমার আপনার প্রাণের স্পন্দন যিনি, কোরআনের পাখি হিসাবে যাকে আমরা চিনি, তাকে দীর্ঘ 13টা বছর বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। শেষ পর্যন্ত ওরা বন্দি রেখেই ক্ষান্ত হয় নাই, আমাদের কোরআনের পাখিকে ইনজেকশন পুশ করে তারা হত্যা করেছে। কি কথা বলেন? কি কথা বলেন? ওই হত্যার পরিকল্পনার অংশ হিসাবে জেলখানা থেকে যখন অ্যাম্বুলেন্সে করে হসপিটালে আনা হলো, আপনারা জানেন, কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর জন্য এই কথাটা বলার কারণ হলো, আমার আপনার বৈশিষ্ট্য অর্জন করতে হবে সব সময় আমরা তাওয়াক্কুল করব কার উপরে? সবাইকে বলতে হবে কার উপরে? আল্লাহর উপরে। যদি আমি আপনি তাওয়াক্কুল করতে পারি, তবে আমার আপনার চেহারা থেকে কেউ হাসি কেড়ে নিতে পারবে না। আমাদের কোরআনের পাখিকে যখন অ্যাম্বুলেন্স থেকে নামানো হলো, বয়সের ভারে তিনি নুজ্জ হয়ে গিয়েছেন, অন্যের কাদের উপরে ভর দিয়ে তিনি অ্যাম্বুলেন্স থেকে নামলেন। খেয়াল করে দেখবেন, বোঝানোর জন্য বলছি, অ্যাম্বুলেন্স থেকে নামার পরে তার সামনে উপস্থিত যারা ছিল সবাইকে লক্ষ্য করে তিনি একটা সালাম দিলেন। সালাম দেওয়ার পরে সবাইকে লক্ষ্য করে তিনি যে হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, গোটা দুনিয়াতে যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে, ওই কোরআনের পাখির শেষ হাসিটা হলো তাদের জন্য অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার অবশ্যই কুনু মা'আস সাদিকিন, যারা সত্য কথা বলে তাদের সঙ্গে আমার আপনার থাকতে হবে। বলে দিয়েছেন কে? আজও পৃথিবীতে আমি আপনি যদি সম্মান নিয়ে থাকতে চাই, আমাকে আপনাকে সত্যবাদী হতে হবে। আমি আপনি মিথ্যা কথা বলে আমি আপনি জোর প্রয়োগ করে হয়তো সম্মান আদায় করতে পারবো, কিন্তু এই সম্মানটা টেকসই হয় না। আমার দেশে কত নেতাদেরকে দেখলাম জোর করে সম্মান নিয়েছে, এমন ঘটনা দেখেছি পোস্টারে নাম লেখা হয় নাই, নাম না লেখার কারণে জোর করে পোস্টারের নাম ইনক্লুড করেছে। যদি পোস্টারের নাম ইনক্লুড করতে না পেরেছে, মাহফিল পর্যন্ত বন্ধ করে দিয়েছে। এমন ঘটনা আমার দেশে ছিল। কথা বলেন ঠিক কিনা?